সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার, আপনারা দেখেছেন সিলেট ভোলাগঞ্জে যে পাথর লুণ্ঠন করা হয়েছে, সেই পাথর লুণ্ঠনের কাজে যারা জড়িত ছিল তাদেরকে কি শাস্তি দেওয়া হয়েছে। যারা বিভিন্ন দলে জড়িত ছিল তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং আমাদের প্রশাসনের লোকজন যে সকল ট্রলারের মাধ্যমে পাথর চুরি করেছিল সে সকল ট্রলার ভেঙে চুরে একেবারে পানিতে তলিয়ে দিয়েছে। বক্তব্যর কথাগুলো সেই রকম হয়েছে রে। বক্তব্যকে মুখস্থ করে যদি ঠিকঠাক ডেলিভারি দিতে পারি তাহলে দর্শক একদম হাততালি মারিয়ে একদম ফাটা ফেলা দিবিনি। ও মজিদ চাচা, মজিদ চাচা বাড়ি আছে নাকি গো? আরে গলা শুনে তো মনে হচ্ছে কেলটু। এ কেলটু আবার কি করতে আসলে? কি সুন্দর বক্তব্যকে মুখস্থ করতেছিলাম। কি রে কেলটু, আয় আয় ভিতরে আয়। আচ্ছা, এ দেশের ভিতর কি শুরু হয়ে গেছে কোন তো দেখি। আরে এটা পর্যটকের জায়গা, পর্যটন কেন্দ্র, সেই তো মানুষজন পাথরটা তো লুটপাট করে নিয়ে যা বেঁচে খাচ্ছে। এইটি কোনো কথা নাকি? এই পাথরগুলি তো আমার সম্পদ ছিল চাচা, এই সম্পদগুলি আমরা রক্ষা করতে পারলাম না। বেটা, তুই আবার কি করছিস? এ পাথর রক্ষা করতে পারলাম না মানে? এই পাথর রক্ষার জন্য কি উদ্যোগ নেওয়া হয়েছে তুই দেখিস নাই? আর যারা দল করতে সেসব দলের তো বহিষ্কার করা হয়েছে। আর আমার প্রশাসনের লোকজন তো ফাটা দিয়েছে, একদম ফাটা দিয়েছে। নৌকা তলামলা ফুটি করে ফাটাইয়া পানিতে ডুবা দিয়েছে। আর পাথর লুণ্ঠন করবি, সব লুণ্ঠন বন্ধ হয়ে গেছে রে। জবর খেল দেখালেন চাচা, আপনারা জবর খেল দেখালেন। আপনারা তো একবার সিনেমার সে চিত্র জগৎকেও হার মানা দিলেন চাচা। সিনেমায় দেখতাম, আরে ভিলেন দা নায়কের পরিবারের মারিয়ে শেষ করে ফেলা দিতে, ঠাস ঠাস করে গুলি করে মারিয়ে দিয়েছে। তারপর পরে পুলিশ আছে ফু ফু করে বাঁশি মারতে। তার সিনেমা দেখতে যা বসে বসে ভাবতাম, ইস, আরে 1 মিনিট আগে যদি পুলিশটা আসতে তাহলে নায়কের পরিবারটা শেষ হয়ে যেতে না। খালি কি তাই নাকি? সিনেমায় আরও দেখতাম ভিলেনটা নায়কের মারার জন্যে নায়কের বাড়িতে আগুন ধরা দিয়েছে, কিন্তু ওই সময় নায়ক বাড়ি নাই। নায়কের বাড়িতে নায়কের বাপ মা ভাই বোন সবাই রয়েছে। সেই আগুনে সবাই পুড়িয়ে ছারখার হয়ে গেল। ওমা, আগুন পুড়িয়ে ছারখার হওয়ার পরই আগুন যখন নিভে গেছে তখন ফায়ার সার্ভিসের গাড়ি উ করে হ্যাঁচল মারতে মারতে চলে আসছে। তখন ভাবতাম, ফায়ার সার্ভিসের গাড়ি যদি আরেকটু আগে আসতে রে তাহলে নায়কের পরিবারটা বাঁচিয়ে যেতে, আগুন নিভাতে পারতে না। তোর কথা তো আগামাথা কিছুই বুঝতেছি না কেলটু। আসলে তুই বুঝাতে চাচ্ছিস কি সেইটা ক। আরে চাচা, আর একটু গল্প বাকি আছে, সেটা কতি তো দিবা। আরে ধরো সিনেমার শুরুতে শেষ পর্যন্ত নায়কের পর নির্যাতন করতে করতে নায়ক বেচারাটা একদম শেষ করে ফেলা দিলে। নায়িকারও আর এক জায়গায় বিয়ে দিয়ে দিলে, বিয়ে করতে পারলে না নায়ক। নায়ক শেষ করে যখন ঘুরিয়ে দাঁড়ালে সব মারি শেষ করে ফেলতেছে। এবার ভিলেনের মারি দিবি, ভিলেনের দিক বন্দুক তাক করে রাখেছে, খালি টুক করে টিকাটা টাপ দিবি, ভিলেন শেষ। সেই সময় পুলিশ ফু মারতে মারতে আসি কয়, কেউ আইন হাতে তুলে নেবেন না, যে জেনে আছেন তারা থাকেন। প্রশাসনের লোকজন চলে আসে, প্রশাসন দেখবিনি ব্যাপারটা। বুঝলেন তো ব্যাপারটা কি হলে? সারা বেলা ধরে নায়কের নির্যাতন করলে নায়ক যখন একটু প্রতিশোধ নিতে গেল তখন পুলিশ এসে কয় কেউ আইন নিজ হাতে তুলে নেবেন না। আরে বাবা, আইন এতক্ষণ কোনে ছিলে কত দেখি? এতক্ষণ যে সিনেমার গল্প করলাম, সেই সিনেমার গল্প ঘটে গেল আমার দেশে। বুঝলেন, এই যে পাথর চুরির যে এত কিছু হচ্ছে, এত কেলেঙ্কারি। আচ্ছা, এই পাথর যে প্রকাশ্যে চুরি হচ্ছিলে সাংবাদিকরা এতদিন দেখে নাই, পুলিশরা এতদিন দেখি নাই, এই যে নেতারা এরা কি এতদিন টের পায় নাই যে এখন সাধারণ মানুষ একদম জানিয়ে গেছে, ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে, হুলস্থুলে খেয়ে গেছে। তখন বাঁচানোর জন্যে কি করতেছে? দলের তো বহিষ্কার করতেছে। আরে এখন কে বহিষ্কার করবি? যখন তোরা দেখতেছিলি পাথর চুরি করে করে ব্যস্ত, তখন তোরা টের পাইস না? তখন তোরা চোখ বন্ধ ছিল নাকি? আবার পুলিশটা নৌকার তলা ফুটে করতেছে। কে বাবা, নৌকার তলা তোরা এখন ফুটে করবি কে? যখন শুরু করেছিলে পাথর লুট তখন তোরা পারিস না তলা ফুটে করতে। মিডিয়ার কথা আর কি কব কাকা, ওরাও কি এতদিন ঠিক পাইছিল না যে এইসব কাম চলতেছে? যেই একজন ভিডিও প্রকাশ করেছে, এই ভিডিও প্রকাশ করার পরে সব মিডিয়া এখন হুক্কা হওয়া, মানে শিয়ালের হুক্কা হওয়া ডাক শুরু করেছে। শীতের সময় দেখো না, শিয়াল রাত্রি একজন যদি ডাক ধরে হুক্কা হওয়া, তখন আশপাশে সব শিয়াল শুরু করে কিয়া হওয়া কিয়া হওয়া কিয়া হওয়া। এই সেরাম কাম হয়েছে, একজন ভিডিও প্রকাশ করেছে, এরপর সব মিডিয়া ঝাপা পড়েছে। কে বাবা, এতদিন তোমরা কি করতেছিলে? কলা খাচ্ছিলে নাকি? এছাড়া দেখতেছি বেশি বাইরে গেছে, থামাতেই হবে। দাঁড়া ভাইস্তে, একটু সবই তো ঠিক আছে। আর তোমার ভাইস্তে করে ডাকি কিছু কত চাচ্ছি না, তারপরে উপদেশ দিই। তুমি কি জানো তুমি যখন তখন দেশদ্রোহীর মামলা খেয়ে যেতে পারো? আর তুমি যে নেতার বিরুদ্ধে এত কথা কইছো, এই যে বাংলাদেশের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এত কথা কইছো, আর কি তাই নাকি? তুমি মিডিয়ারও তো নাড়ি নিলে। এখন যদি মিডিয়া প্রশাসন নেতারা তোমার পিছনে লাগিয়ে যায়, তোমার কি অবস্থা হবে না তুমি বুঝতে পারছো? শোনো, যদি ভালোই ভালোই থাকতে চাও তাহলে এতক্ষণ যা করলে মাথাতে ঝাড়ি ফেলা দাও। এত কিছু তোমার জানা লাগবে না। তুমি প্রশাসনের নাড়িয়ে নিলে, সাংবাদিকের নাড়িয়ে নিলে, আবার নেতা খেতা নাড়িয়ে নিলে, তুমি বুঝতে পারতেছো এসব লোকের নারী নিয়ে তুমি ঠিক থাকতে পারবা না।
চাচা ভুল হয়ে গেছে, চাচা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও চাচা। চাচা আমি কেবল বিয়েটা করেছি, একদিন ছোট সওয়াল আছে আমার। চাচা আমার যদি কিছু হয়ে যায় আমার পরিবার তো একদম নিঃস্ব হয়ে যাবে না চাচা। চাচা আমি এতক্ষণ যা করেছি সব আবেগে কয়ে ফেলেছি চাচা, আবেগে কয়ে ফেলেছি, কিছু মনে করেন না। আমি এক্ষুনি সব ভুলে যাচ্ছি। দেশ যাই, দেশ একদম জাহান নামে গুল্লাই চলে যাক, আমি সব নিয়ে ভাবতেছি না। আরে বাবা নিজেই বাঁচলি বাপ পার নাম। এই যে চুপ করলাম আর কথাই কব না আমি। ওজনে বুবা হয়ে থাকবো, বুবা বুবা। চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও শুনবো না, মুখ থাকতেও আমি বুবা। আর একটা কথাও বাড়াবি না রে চাচা আমার মুখ দিয়ে। গেলাম চাচা, গেলাম আমি।